নমস্কার, আমি দেবকুমার বিশ্বাস। আমি একজন ইলেকট্রিশিয়ান। আস্তে আস্তে আমরা কিন্তু এগোচ্ছি লাইসেন্সের জগতে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইলেকট্রিক্যাল লাইসেন্স কোথা থেকে শুরু করবেন, ওয়ার্কম্যান পারমিট, তারপরে আসলাম সুপারভাইজারি লাইসেন্সে। আজকে আমরা সেই লাইসেন্সের স্টেপের 3 নম্বর স্টেপ, অর্থাৎ যে 3টি স্টেপ, যে প্রথমে ওয়ার্কম্যান পারমিট, তারপরে আপনি সুপারভাইজার, তারপরে আপনি কন্ট্রাক্টর। তাহলে আজকে আমরা আলোচনা করব কন্ট্রাক্টরি লাইসেন্স আপনার যদি বানাতে হয় তাহলে আপনার যোগ্যতা কী দরকার। কন্ট্রাক্টরি লাইসেন্স এমন একটা লাইসেন্স যেখানে আপনি ইলেকট্রিকের কাজ কন্ট্রাক্ট নিয়ে কোনো একজন সুপারভাইজার, কোনো একজন ওয়ার্কম্যানের সাহায্যে কিন্তু কাজটা করতে পারেন। এটা কিন্তু একটা ব্যবসায়িক সিস্টেম। যে কোনো একটা কাজ সিডব্লিউডি হোক কিংবা পিডব্লিউডি হোক, তাদের কাজ কিংবা একটা কোম্পানির কাজ যদি আপনি ধরতে চান, আপনার কিন্তু একটা কন্ট্রাক্টরি লাইসেন্স লাগবে। যে আপনার কি লাইসেন্স আছে, আপনি কি পারমিটেড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরফ থেকে যে আপনি ইলেকট্রিকের কাজ করছেন, তার জন্য আপনার লাগবে কন্ট্রাক্টরি লাইসেন্স। তা এই লাইসেন্স কিন্তু সবাই বের করতে পারে। কেন পারে? কারণ একজন কন্ট্রাক্টর যে কেউ হতে পারবে। সে পড়াশোনা জানুক বা না জানুক, সে কিন্তু কন্ট্রাক্টর হওয়ার যোগ্যতা রাখে যদি তার অভিজ্ঞতা থাকে। আর অভিজ্ঞতাটাও অতটা ম্যাটার করে না, তার কারণ সেই কন্ট্রাক্টর তার নিচে একজন অভিজ্ঞ সুপারভাইজার এবং তার নিচে অভিজ্ঞ ওয়ার্কম্যান কিন্তু রাখতে হবে। এটাই তার নিয়ম, যে একজন কন্ট্রাক্টর সে পয়সা দেবে এবং সুপারভাইজার সে দেখে কাজটা করবে এবং ওয়ার্কম্যানের সাহায্যে কাজটাই করাবে। তাহলে আমরা 3টি অপশান পেলাম। যে একজন কন্ট্রাক্টর সে যদি একটা জিনিসের কন্ট্রাক্ট নেয়, সে কন্ট্রাক্ট নিয়ে প্রথমে কাজটা একজন সুপারভাইজারকে দেবে। সেই সুপারভাইজার কিন্তু কাজটা সব জিনিস দেখে শুনে একজন ওয়ার্কম্যানকে দিয়ে কাজটা করাবে। তাহলে কন্ট্রাক্টরি লাইসেন্স পেতে গেলে পরে আপনার কিন্তু পড়াশোনা জানাটা, সেই কাজের বিরাট অভিজ্ঞতা থাকাটা কিন্তু দরকার নয়। তাহলে আমরা জেনে নিই যে কন্ট্রাক্টরি লাইসেন্স পেতে গেলে আমার কী কী সার্টিফিকেট, কী ডকুমেন্টস দরকার। তা প্রথমে আমরা বলি যে যদি কন্ট্রাক্টরি লাইসেন্স পেতে হয় তাহলে আপনার কিন্তু প্রথমে ট্রেড লাইসেন্স দরকার। ট্রেড লাইসেন্স আপনার ব্যবসার লাগবে। ট্রেড লাইসেন্স দরকার হয়ে বলে আপনি ব্যবসায় অনেক দিনের ব্যবসা করছেন, আপনার ট্রেড লাইসেন্স থাকবে, আপনি ট্রেড লাইসেন্স দরকার আছে। তারপরে দরকার পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স। তারপরে দরকার একটা কারেন্ট অ্যাকাউন্ট, মানে ব্যাংকের একটা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস হলে কিন্তু হবে না। তারপরে দরকার লেটার হেড, মানে আপনি যে প্যাড তৈরি করেন, যেখানে বিল লেখেন, সেখানে একটা লেটার হেড থাকে, মানে সেখানে লেটার থাকে উপরে ঠিকানা দিয়ে একটা চিঠি লেখা কিন্তু একটা হেড লেটার হেড থাকে, লেটার হেড থাকে। তারপরে দরকার হলো গিয়ে সিল। এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো কিন্তু আপনার থাকতেই হবে আপনি যদি একজন ব্যবসায়ী এবং একটা কন্ট্রাক্টর হতে চান। তাহলে আপনার প্রথম অপশান হবে কি, যে ট্রেড লাইসেন্স। আপনার লাগবে ট্রেড লাইসেন্স, আপনার লাগবে পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, আপনার লাগবে লেটার হেড, আপনার লাগবে স্ট্যাম্প, আপনার লাগবে কারেন্ট অ্যাকাউন্ট, আর লাগবে নিজের আধার কার্ড কিংবা প্যান কার্ড কেওয়াইসি সাবমিট করার জন্য। এরপরে মেন যেটা লাগবে, একজন সুপারভাইজারকে হায়ার করতে হবে, এটা মাস্ট। তার লাইসেন্সের ডকুমেন্টস লাগবে, যে তাকে মানে গভর্নমেন্টকে দেখাতে হবে যে আমি এই সুপারভাইজারকে 1 বছর কিংবা 1.5 বছরের জন্য, 2 বছরের জন্য হায়ার করেছি, এর আন্ডারে আমি এই লাইসেন্সটার জন্য অ্যাপ্লাই করছি, মানে এর সার্টিফিকেটের ভিত্তি করে আমি কন্ট্রাক্টরি কাজ করব। পরবর্তীতে আপনি যদি চান সেই লাইসেন্স পাওয়ার পরে সেই সুপারভাইজারকে আপনি 1 বছর পরে মানে বাদ দিয়ে অন্য একজনকে অ্যাড করতে পারেন। মানে দেখা গেলো তার সঙ্গে আপনার চাকরিতে মানে কাজে পোষালো না, তখন আপনি কী করবেন, যে লাইসেন্সটা আপনার থাকবে, রিনিউ করার সময় আপনি কিন্তু সেই সুপারভাইজারকে চেঞ্জ করতে পারেন, সেটা অপশন আছে। কিন্তু আপনি নিজে একা, মানে আপনার লাইসেন্স কিন্তু সুপারভাইজারকে ছাড়া কোনো দাম নেই তার, সেটা কিন্তু গণ্য হবে না। তারপর আপনার লাগবে আরও কিছু জিনিস, সেটা হলো গিয়ে মেগার এবং ইনসুলেশন টেস্টার, আর্ট ইনসুলেশন টেস্টার। এই যেটা কিন্তু মেন জিনিস। আপনার কিন্তু ইনসুলেশন টেস্টার লাগবে, মেগার লাগবে, আর্ট টেস্টার লাগবে। এইগুলোর কিন্তু আপনার কাজ জানতে হবে। এগুলোর কাজ যদি আপনি না জানেন তাহলে আপনি একজন কন্ট্রাক্টর হতে পারবেন না। এই জিনিসগুলো কিনতে হবে, কিনে নিয়ে সেটা ব্যবহার করতে হবে এবং সেটা পরীক্ষার হলে গিয়ে দেখাতে হবে স্যারদের, যে হ্যাঁ আমি এদের কাজ জানি, এইভাবে কিন্তু এটা টেস্ট করে। একটা যদি কেবিল টেস্ট না করতে পারেন আপনি, তাহলে আপনি কন্ট্রাক্টর হওয়ার যোগ্য নন। আপনি যদি একটা ইলেকট্রিক্যাল সম্বন্ধে কিছুই না জানেন, তাহলে আপনি কন্ট্রাক্টর হওয়ার যোগ্য নন, সেটা সরকার মনে করে। তো সেই সূত্রে আপনাকে কিন্তু মেগার লাগবে, সেটা মেগারের সার্টিফিকেটটা তার হার্ড কপির সঙ্গে জমা দিতে হবে, যে এই দেখুন আমার মেগার, তার সার্টিফিকেট, এই দেখুন আমার আর্ট টেস্টার, তার সার্টিফিকেট,
তার যে ওকে সার্টিফিকেট সেটা দেখাতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপাতত 2026 সালে 10,000 টাকা। এই টাকাটা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে জমা দিতে হবে। তা এই সমস্ত যদি ডকুমেন্টস আপনার কাছে থাকে তবে আপনি কিন্তু একজন কন্ট্রাক্টর হিসাবে ইলেকট্রিক্যাল ফিল্ডে কিন্তু কাজ করতে পারবেন। ইলেকট্রিক্যাল লাইসেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।